আজকে কিন্তু কোরবানি ঈদ স্পেশাল বিরিয়ানি রেসিপি। আর এই বিরিয়ানি রেসিপিটা বাসমতি রাইস দিয়ে যেকোনো মাংস দিয়ে কিন্তু রান্না করা যাবে। হ্যাঁ, তবে আমি কিন্তু রান্না করছি আজকে মুরগির মাংস, আলু, ডিম। বলতে পারেন একের ভিতর ৩। তো আজকের এই বিরিয়ানিটা রান্না করার পরে এত সুস্বাদু হয়েছিল, যদি বাসায় না রান্না করেন আপনারা বুঝতেই পারবেন না। সহজভাবে বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপি ভালো লাগবে। তো পুরো ভিডিও দেখতে হবে। তো পুরো ভিডিও দেখতে হলে কিন্তু প্রথমে একটা লাইক দিতেই হবে, দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করে দিবেন। তো এই যে প্রথমে কিন্তু আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি বিরিয়ানিটা। সেজন্য কিন্তু হাফ কাপের মতো আমি সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি। তো আর তারপরে এই যে গরম মসলা দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। তারপরে এখানে ২ থেকে ২.৫ টেবিল চামচ করে আদা বাটা, তারপরে রসুন বাটা ওটি দিয়ে দেব। তো আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু এই মসলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু কাঁচা যে ফ্লেভারটা থাকে ওটা চলে যাবে। তো তারপরে এখানে বড় সাইজের একটা টমেটো দিয়েছি। কালারটা যেমন সুন্দর আসবে, খেতেও কিন্তু খুব অসাধারণ হবে। তো তারপরে এই যে আজকের বিরিয়ানি কিন্তু মোটামুটি জাল হবে। তো সেজন্য কিন্তু এখানে আমি ১ টেবিল চামচ দিয়েছি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা, তারপরে লবণ। আ লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা যদি কম হয় তাহলে কিন্তু পরবর্তীতে দিয়ে দিব। তো এই যে মসলাগুলা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় আমি ভেজে নিয়েছি। তারপরে যে আমি হাতে বানানো যেই গরম মসলা গুঁড়া ওটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জয়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলা দিয়েই কিন্তু আমি এই গরম মসলাটা বানিয়ে নিয়েছি। খুব শীঘ্রই আপনাদের মাঝে এই গরম মসলার রেসিপিটাও শেয়ার করব আশা করি। তো তারপরে এই যে এখানে কিন্তু ১ কাপের মতো আমি দইটাকে ফেটিয়ে দিয়ে দিয়েছি। তো দইটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ সময় মসলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর পরেই কিন্তু আমি এখানে এই মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংস দিয়ে কিন্তু প্রায় ২-৩ মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু মাংস থেকে যে ঝোলটা ছেড়ে দিয়েছে, এই ঝোল দিয়ে কিন্তু প্রায় অনেকক্ষণ পর্যন্ত মাংসটা কষানো হয়ে গেছে। তো আরো কিছুক্ষণ সময় কিন্তু ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসটাকে রান্না করে নেব। এ পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি এই যে আলু আর ডিমটাকে কিন্তু আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তো এই যে এভাবে আলু আর ডিম ভেজে নিয়ে যদি বিরিয়ানিটা রান্না করা হয়, কি যে স্বাদ হয়! অবশ্যই রান্না করবেন। খরচও কম কিন্তু স্বাদে অনেক ভরপুর। তো আমি চিন্তা ভাবনা করছি যে ১ এর ভিতর ৩ কোরবানির ঈদের দিন বিশেষ করে সকালবেলায় কিন্তু কিছু একটা রান্না করতে হয় জাল, জাল। তো আজকে মানে এবছর কোরবানির ঈদে আমি অন্য কিছু পাস্তা বা নুডলস কোনো কিছুই করব না। শুধু সহজভাবে এই বিরিয়ানিটা রান্না করে নেব। এতে করে কিন্তু সারাদিনই বাচ্চারা খেতে পারবে। কাজটাও আমার সহজ হয়ে যাবে। তো এই যে ডিম আলু দেওয়ার পরে কিন্তু পুরো মানে অনেকক্ষণ সময় ধরে আমি মাংসটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। তো এই যে ভাজা, ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এই পর্যায়ে আমি চুলা থেকে কিন্তু এই মানে প্যান থেকে এই মাংসটা, ডিম, আলুটাকে নামিয়ে নিয়েব। তো এই যে এখানে কিন্তু প্রায় ৩ কাপের মতো বাসমতি রাইস আছে। এই রাইসটাকে কিন্তু আমি আগে থেকেই পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু চালটা একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো এ পর্যায়ে এখানে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। যে অবশিষ্ট তেল মসলাটা রয়ে গেছিল, সেই মসলাটার সাথেই কিন্তু চালটা ভেজে নেব। তারপরে এখানে আমি কিছু মসলা এড করছি। এখানে শাহজিরা, তারপরে আছে আপনার এলাচ, দারচিনি কিছু অল্প, অল্প করে কিছু মসলা আছে। এগুলাকে দিয়ে তারপরে ১ মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তো দিয়ে এগুলাকে আমি কিন্তু চালটাকে বেশ খানিকক্ষণ সময় ভেজে নেব। আপনার বিরিয়ানিটার স্বাদটা কতটুক হবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার চালটা ভাজার উপরে। তো চালটা যতটুক ভেজে নেবেন তার উপরেই কিন্তু বিরিয়ানিটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো এই যে চালটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাপে এখানে ফুটন্ত গরম পানিটা দিয়েছি। এখানে আমি ৩ কাপ চাল নিয়েছি। আপনারা যদি আন্দাজটা না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে ৬ কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। এতে করে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো এই যে মাঝখানে কিন্তু লবণটা চেক করে নিয়েছিলাম। তারপরে লবণ কম হয়েছিল। এখানে আমি আরো একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে প্রায় ২-৩ মিনিট কিন্তু রান্না করে নিয়েছি। তো এই যে পানিটা যখন একবারে বলক উঠে গেছে সেই পর্যায়ে এখানে ৪ পিস স্লাইস করে কাটা আমি লেবু দিয়েছি। এতে করে বিরিয়ানির ঘ্রাণটা এত বেশি ভালো আসবে আর টেস্টটা তো কি বলবো? অবশ্যই বাসায় রান্না করবেন। আর আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যে বিরিয়ানি রান্নাটা কিরকম হয়েছে। আর সহজ রেসিপি অল্প মসলায় পেয়েছেন কিনা। তো এই যে ঢাকনা দিয়ে ডেকে, ডেকে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিতে হবে প্রায় ২০ মিনিটের মতো। যখন ২০ মিনিট রান্না হয়ে যাবে, এই যে ঝোলটা কিন্তু একবারে শুকিয়ে যাওয়ার আগেই আমি কিন্তু কিছুটা ঝোল থাকা অবস্থায় কিন্তু এই যে যখন ঝোলটা উপর থেকে নিচের পর্যায়ে চলে যাবে, এ পর্যায়ে কিন্তু যে মাংসটা তুলে রেখেছিলাম, ওই মাংসটা এ পর্যায়ে দিয়ে দেব।
তো দেওয়ার পরে ভাতটা কিন্তু দিয়ে পুরোটাই মাংস ঢেকে দেব। দিয়ে উপরে এই যে মাংসটা দেওয়ার পরে কিন্তু উপরে ভাতটা মানে যে ভাতটা আছে ওই ভাতটা ছড়িয়ে দেব। তো দিয়ে আমি উপরে আরো কিছু দিয়ে দেব। এখানে কিছুটা ঘি দেব। ঘিটাকে আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম। সেজন্য এই যে ঘিটা বসে গেছে। তো এই যে ঘি দিয়ে দিচ্ছি প্রায় ২-৩ টেবিল চামচের মতো। এটা কিন্তু একদম হাতের পারফেক্ট আমার বাসাতে তৈরি করা ঘি। তো এই যে তারপরে দিয়ে দিচ্ছি ১ মুঠোর মতো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা। ব্যাস এখানে কিন্তু আর কোনো মসলা এড করতে হবে না। এতে করেই কিন্তু বিরিয়ানি একদম রান্না সম্পূর্ণ হয়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার যে ছিদ্রটা ছিল আমি রসুন দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। তো এই যে প্রায় ২০ মিনিট দমে রেখেছিলাম। তো এই যে ২০ মিনিট পরে আমি ফিরে এসেছি। এই যে রান্নার পরে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা যে কতটুক ঝরঝরে হয়েছে আর কি স্বাদ হয়েছে। এটা কিন্তু ঝাল বিরিয়ানি। এটা কিন্তু সাধারণত যে সাদা রেখে বিরিয়ানি রান্না করা হয় ওটা কিন্তু না একদম লাল মানে কড়া করে হলুদ, মরিচ সবকিছুই কিন্তু এখানে এড করা হয়েছে। তো আজকের বিরিয়ানিটা কিন্তু আমি একদম সহজ রেসিপিতে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন। আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবেই। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকেও ফলো করে রাখবেন। এরকম সিম্পল ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার ভিডিও কিন্তু বেশি, বেশি করে শেয়ার করে রাখতে হবে। তাহলে কিন্তু এই ভিডিওটা একদম সহজভাবে পেয়ে যাবেন। তো আজকের এই রেসিপি এ পর্যন্ত যারা দেখেছেন আর ভালো লেগেছে, যারা লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।